কন্ডিশন অফ ইন্টারফারেন্স। এখন ইন্টারফারেন্স কি সেটা আগে আমাদের জানা দরকার। ইন্টারফারেন্স হচ্ছে একটা ফিনোমেনন এমন একটা ফিনোমেনন যার মধ্যে দুটো তরঙ্গ পরস্পর সুপারপোজ করবে দুটো ওয়েভ সুপারপোজ করার ফলে একটা নতুন রেজাল্টেন্ট ওয়েভ আমরা পাবো। নতুন রেজাল্টেন্ট ওয়েভ পাবো সেখানে, কিন্তু এটা দুটো ওয়েভ সুপারপোজ করলেই আমরা বলতে পারবো না যে এটা ইন্টারফারেন্স। এজন্য আমাদের কিছু কন্ডিশন ফলো করতে হবে, আন্ডার সাম কন্ডিশন। এখন আমরা একটা তরঙ্গের ফাংশন নেই। ধরি এটা দেখতে এরকম। আরেকটা তরঙ্গের ফাংশন নেই। এখানে দেখা যাচ্ছে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। ধরি দেখতে এটা এরকম। তাহলে এই দুটোর যে রেজাল্টেন্ট ওয়েভটা আমরা পাবো সেটা দেখতে হবে এরকম, twice ym cos phi by 2 to sin kx minus wt plus phi by 2। এখন এই দুটো ওয়েভ পরস্পর ইম্পোজ করার ফলে আমরা একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো যেটা দুইটার মধ্যেকার অ্যামপ্লিটিউড পরস্পর ভাগাভাগি করে নেবে। এখন আমাদের বোঝার সুবিধার্থে যদি আমাদের এই ফেজ ডিফারেন্স 0 হতো তাহলে রেজাল্টেন্ট তরঙ্গ আমরা কিরকম পেতাম দেখা যাক। তখন রেজাল্টেন্টটা এরকম হতো, অর্থাৎ এই দুটো যখন পরস্পর সর্বোচ্চ অ্যামপ্লিটিউড নিয়ে সর্বোচ্চ ইন্টেন্সিটিতে মিলিত হয় তখন এদের ইন্টেন্সিটি অনেক বেড়ে যায় এরকম। আবার এরা যদি বিপরীত দশায় মিলিত হয়, যেমন একটা যদি এরকম হয় আর আরেকটা যদি এরকম হয়, তখন আমরা দেখতে পাবো, তখন আমরা কোনো ওয়েভই দেখতে পাবো না। আসলে ওয়েভ আছে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিয়েছে। যাই হোক, আমরা এখন ওই কন্ডিশনগুলো দেখছিলাম, কন্ডিশনগুলো দেখি আগে। প্রথম কন্ডিশন হচ্ছে আমরা যে ওয়েভের সোর্সগুলোকে নিয়েছি সেগুলোকে অবশ্যই কোহারেন্ট হতে হবে। কোহারেন্ট কি? কোহারেন্ট হচ্ছে টাইমের সাথে সাথে, এখানে টি টাইমকে ডিনোট করছে, টাইমের পরিবর্তনের সাথে সাথে দুটো ওয়েভের মধ্যকার ফেজ ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। যেমন এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি এদের ফেজ ডিফারেন্স সবসময় 5, অর্থাৎ এই দুটো কোহারেন্ট সোর্সের ইকুয়েশন হয়েছে। ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকা জরুরি, অর্থাৎ সোর্সগুলোকে অবশ্যই কোহারেন্ট হতে হবে। কোহারেন্ট বলতে বোঝায় ফেজ ডিফারেন্স
কনস্ট্যান্ট। ওকে, তারপর আমরা যেটা দেখি সেটা হলো অ্যামপ্লিটিউড বা বিস্তার। এগুলোকে অবশ্যই সমান হতে হবে অথবা প্রায় সমান হতে হবে, কারণ আমরা জানি যে ইন্টেন্সিটি হলো অ্যামপ্লিটিউডের স্কয়ারের সমানুপাতিক। তাহলে যদি আমরা দেখি যে সমান অ্যামপ্লিটিউডের দুটো তরঙ্গ পরস্পরের উপর আপতিত হয়, তাহলে আমরা রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড আমরা দেখতে পাই। আচ্ছা, আগে কন্ডিশনটা লিখে নিই। অ্যামপ্লিটিউড, তখন আমরা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড দেখতে পাই। ধরুন ওয়াইএম, যদি এই দুটোর মানে যদি এ হয়, এ প্লাস এ সমান টোয়াইস এ, তখন ইন্টেন্সিটি হবে 4a স্কোয়ারের সমানুপাতিক। আবার যখন তারা বিপরীত দশায় মিলিত হবে তখন a মাইনাস এ সমান 0, তখন ইন্টেন্সিটি হবে 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যদি দুইটা ওয়েভের অ্যামপ্লিটিউড সমান না হয়, তাহলে আমরা দেখব যে কিছু ব্রাইট লাইট পাবো, আবার কিছু ডাইরেক্ট লাইট পাবো, এরকম পাবো। কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোথায় ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পাওয়া যাচ্ছে, কোথায় মিনিমাম ইন্টেন্সিটিটা পাওয়া যাচ্ছে। আর যদি আমরা সমান অ্যামপ্লিটিউড নিই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো যে একটা পয়েন্ট অনেক ব্রাইট আর একটা পয়েন্ট অনেক ডার্ক। এ কারণে অ্যামপ্লিটিউড সমান হওয়া জরুরি। তারপরে যে কন্ডিশন সেটা হচ্ছে লাইটটাকে অবশ্যই মনোক্রোম্যাটিক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মনোক্রোম্যাটিক লাইট কি? মনোক্রোম্যাটিক লাইট হচ্ছে লাইট অফ সিঙ্গেল ওয়েভলেন্থ, অর্থাৎ লাইটে একটাই ওয়েভলেন্থ থাকবে। লাইট অফ সিঙ্গেল ওয়েভলেন্থ। ওকে, তাহলে লাইটগুলোকে মনোক্রোম্যাটিক হতে হবে আর এদের ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। যে কারণে অ্যামপ্লিটিউড সেম হতে হবে, সে কারণে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, যাতে করে কোনটা ব্রাইট আর কোনটা ডার্ক সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই যে কোহারেন্ট সোর্সের উৎসগুলো সেগুলো খুব কাছাকাছি হতে হবে। সাধারণত প্রকৃতিতে কোহারেন্ট সোর্স বলে কিছু নেই। কোহারেন্ট সোর্স উৎপন্ন করা হয় একই সোর্স থেকে দুটো ছোট ছোট স্লিটের মাধ্যমে, চিরের মাধ্যমে। এই চিরগুলো খুবই কাছাকাছি, কতগুলো মিলিমিটারের পার্থক্য থাকবে এদের মধ্যে। না হলে যদি এরা অনেক দূরে দূরে হয় তাহলে আমরা সঠিকভাবে ইন্টারফারেন্স প্যাটার্ন পর্দায় পাবো না। তাহলে আরেকটা কন্ডিশন হচ্ছে সোর্স শুড বি অ্যাট সাফিসিয়েন্ট ডিস্টেন্স, সোর্সেস শুড বি অ্যাট সাফিসিয়েন্ট ডিস্টেন্স। ওকে, তারপর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো অবশ্যই এগুলোকে পয়েন্ট সোর্স হতে হবে। যে সোর্সগুলো আমরা নিব, অর্থাৎ এই স্লিটের মানে এই স্লিটগুলো আর চিরগুলো অনেক সরু হতে হবে। অনেক সরু হলে এখানে আমরা বিন্দুর মতো পয়েন্ট সোর্সের মতো কতগুলো ওয়েভ পাবো। এগুলো যদি অনেক বড় হয় তাহলে অনেকগুলো ওয়েভ এখানে প্রবেশ করবে আর সেগুলো সুপার ইম্পোজ করবে। সেগুলো যখন পরস্পর ইম্পোজ করবে তখন দেখা যাবে যে আমরা অনেকগুলো প্যাটার্ন পাচ্ছি, তখন সব কিছু দেখতে অনেকটা অগোছালো লাগবে, আমরা ঠিকমতো প্যাটার্নটা বুঝতে পারবো না। এজন্য ঠিকঠাক মতো ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়ার জন্য অবশ্যই স্লিটগুলো অনেক ন্যারো হতে হবে। তাহলে লাস্ট কন্ডিশন হচ্ছে ন্যারো স্লিট। সো
আমাদের যে কন্ডিশনগুলো আমরা পেলাম, সোর্সগুলোকে কোহারেন্ট হতে হয়, অ্যামপ্লিটিউড সমান হতে হয়, তারপরে ফ্রিকোয়েন্সি সমান হতে হয়, তারপর লাইট সোর্সগুলোকে মনোক্রোমাটিক হতে হয়, তারপরে এই চিরগুলোকে অনেক ছোট হতে হয়, ন্যারো স্লিট হতে হয়, আর সোর্সেস শুড বি প্লেসড ইন সাফিসিয়েন্ট ডিস্টেন্স। should maintain sufficient distance. ওকে ভিউয়ার্স, এগুলো ছিল ইন্টারফারেন্সের কন্ডিশনগুলো। আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।